ভয়ানক ভুল কাজ করল ব্রিটেন, ভারত দিল কড়া বার্তা। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ব্রিটিশরা মোটেও বিশ্বাসযোগ্য বন্ধু নয়, একথা সারা বিশ্ব জানে। কারণ ব্রিটেন এককালে সারা পৃথিবীব্যাপী উপনিবেশ বানিয়ে অত্যাচার ও শোষণ করে এসেছে এবং সেই শোষণ ও লুণ্ঠনের টাকাতেই গড়ে উঠেছে ব্রিটেন। এখন আর ব্রিটেনের সেই দিন নেই। পতন হতে হতে তারা এখন কাঙাল হওয়ার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। কিন্তু তাও ব্রিটেনের সরকার ও ব্রিটিশ মানুষরা ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরোতে পারেনি। এখনও তারা নিজেদেরকে বিশ্বের দাদা ভাবে। স্বাধীনতা লাভের পর থেকে ভারতের সাথে ব্রিটেনের সম্পর্ক ভালো থাকলেও ব্রিটেন কখনোই বিশ্বাসযোগ্য বন্ধু হয়ে ওঠেনি। তবে ভারত এখন সুপার পাওয়ার। অর্থনীতিতে ব্রিটেনকে অনেক দিন আগেই টপকে গিয়েছে ভারত। সামরিক ক্ষমতাতেও ভারত ব্রিটেনের থেকে বহু আগে অবস্থান করছে। এমনকি ব্রিটেনের মানুষদের কর্মসংস্থানের বেশিরভাগটাই যোগায় ভারতীয় কোম্পানিগুলি। তাছাড়া ব্রিটেনকে বর্তমানে শাসনও করছেন একজন ভারতীয়, ঋষি সুনক। ব্রিটিশরা নানান বিষয়ে বড় বড় জ্ঞান দেয় সকলকে, নিজেদেরকে আধুনিকতার প্রতিভূ মনে করে। কিন্তু সেই ব্রিটেনে এখনও প্রাচীন যুগের রাজতন্ত্র বিদ্যমান রয়েছে। এটাও অদ্ভুত বিষয়। অন্যদিকে ভারত বিশ্বের সবথেকে বৃহত্তম গণতন্ত্র হিসাবে বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বন্ধুরা, এমত অবস্থায় এক বড় খবর উঠে আসছে। ভয়ানক ভুল কাজ করল ব্রিটেন, ভারত দিল কড়া বার্তা। বন্ধুরা, পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান বন্ধু হিসাবে কে বেশি বিশ্বাসযোগ্য, ফ্রান্স না ব্রিটেন। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। ব্রিটেনের সাবেক ক্ষমতা এখন আর নেই, তবুও গায়ে মানে না আপনি মোড়ল ব্রিটেন এখনও দাদাগিরি ফলানোর চেষ্টা করে থাকে নানা ক্ষেত্রে। এবার তারা এমনই কাণ্ড ঘটালো যা দেখে শুনে কড়া বার্তা দিতে বাধ্য হল ভারত। কি ঘটেছে তবে শুনুন। সম্প্রতি একজন ব্রিটিশ রাষ্ট্রদূত, যার নাম জেন ম্যারিয়েট, তিনি হঠাৎ করে পাক অধিকৃত কাশ্মীরে পৌঁছে যান। তিনি নিজের টুইটার হ্যান্ডেলে ছবি দিয়ে সে কথা প্রকাশ করেন। ভারত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রক কড়া ভাষায় ব্রিটেনকে জানিয়ে দিয়েছে যে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। ব্রিটিশ রাষ্ট্রদূতের পিওকে যাওয়াটা ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বলে জানিয়েছে কেন্দ্র সরকার। এর আগে একজন মার্কিন রাষ্ট্রদূতও এই ধরনের কাণ্ড ঘটিয়েছিলেন এবং তখনও কেন্দ্র সরকার কড়া অবস্থান নিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বন্ধু হিসাবে কে বেশি বিশ্বাসযোগ্য, ব্রিটেন না ফ্রান্স। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।